কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে পাটিসাপটা পিঠে রেসিপি। এই ভিডিওটি দেখলে প্রত্যেকটা পিঠেই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কালারটিও দেখো কত সুন্দর এসেছে। এইভাবে বানালে পিঠেগুলো দেখতে খুব সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত হয়। ক্ষীর তৈরি সহ পাটিসাপটা পিঠে রেসিপি আজ তোমাদের এই ভিডিওতে বানিয়ে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা খেলে মনই ভরবে না, এতটাই সুস্বাদু হয় এই পাটিসাপটা পিঠেগুলো। তো বন্ধুরা, আর ক্ষীরের কালারটিও দেখো কত সুন্দর হয়েছে। খুব সহজেই ক্ষীরও তৈরি করে নিতে পারবে। ক্ষীর তৈরি টিপস সহকারে এই ভিডিওটিতে দেখানো হবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠে। সব থেকে সহজ পদ্ধতিতে তোমাদের আজকে বানিয়ে দেখাবো। আশা করছি এই ভিডিওটি দেখলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করব আজকের পাটিসাপটা পিঠের রেসিপি। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। তো মূল রেসিপিটা শুরু করা যাক। চলো বন্ধুরা, এখানে আমি থালায় চালের গুঁড়ো নিয়েছি বেশ অনেকগুলো। তো আমি পুরোটা দিয়ে বানাবো না, যতটা প্রয়োজন হবে ততটাই নেব। তো এদিকে উনুন জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর একটা ছোট বাটি মাপ করে আমি দিয়ে দেব 3 বাটি জল। তোমরা যদি পিঠের পরিমাণটা একটু বাড়িয়ে বানাতে চাও তাহলে জলটা কিন্তু একটু বেশি করে দেবে, কারণ আমি খুব বেশি একটা পিঠে বানাবো না, খুব স্বল্প পরিমাণে বানাবো, তাই আমি 3 বাটি জল দিয়েছি। আর এখানে জলটা হালকা গরম হয়ে গেলে একটা বাটিতে আমি হাফ হাতা জল তুলে নিয়েছি, আর একটা আমুলের প্যাকেট কেটে পাউডারটা বের করে এই জলে গুলে নিতে হবে। তো আমার ভাগ্নে এই প্যাকেটটা বের করছে, ওর খুব ভালো লাগে এইভাবে, মানে আমার হাতে হাতে করে দিচ্ছে, ওর খুব মজা লাগে আর খুশিতে খুশি হয়ে করে দিচ্ছে আর কি। তো আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এবারে গরম জলে আমি মিশ্রণটি দিয়ে দিয়েছি, আর এবার মিষ্টির জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব আর কিছুটা খেজুরের গুড় দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে এই ক্ষীর তৈরির সময় শুধুমাত্র চিনি দিয়েও করতে পারো বা খেজুরের গুড় দিয়েও করতে পারো। তো চাইলে আবার দুটো মিক্স করেও করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করে নেবে ক্ষীর। আর একটু লাগবে, একটা বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়েছি আর 4 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে গুলে সেই কড়াই দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর জাল করে নেব যতক্ষণ না অবধি ক্ষীরের ঘনত্বটা চলে আসছে। তো দেখো বন্ধুরা, অনেকটাই প্রায় ঘনত্বে এসে গেছে। তো আমি আর একটু ঘনত্ব করে নেব, আর এরই মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দেখো বন্ধুরা, কিছুটা সময় জাল করার পরে কতটা সুন্দর ঘনত্ব হয়েছে, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নয়তো ক্ষীর কড়ার নিচে লেগে যাবে। তো বন্ধুরা, যখনই দেখবে এরকম ঘনত্বে চলে এসে তখনই কিন্তু একটা প্লেটে নামিয়ে নিতে হবে, আর নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এই ক্ষীরের ঘনত্বটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এদিকে ক্ষীর ঠান্ডা হতে হতে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে, তো বন্ধুরা কড়া গরম হয়ে গেলে কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এইভাবে একটা শসা দিয়ে তেল ছড়িয়ে নিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো ব্রাশের সাহায্যেও ছড়িয়ে নিতে পারো। তো আমি এখানে একটা শসা কেটে নিয়েছি, বা বেগুনের সাহায্যেও কিন্তু এভাবে ছড়িয়ে নিতে পারো। তো এদিকে আমি একটা ব্যাটার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমি বলে দিলে তোমরাও খুব সহজে তৈরি করে নিতে পারবে এই ব্যাটারটি। তো এই ব্যাটারটি গুলতে আমি জল আর চিনি আর চালের গুঁড়ো ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন 1 হাতা করে নিয়েছি আর এই কড়ায় ছড়িয়ে দেব অমলেটের মতো করে।
তো খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। তো এবারে ক্ষীর চামচের সাহায্যে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে তারপরে খুন্তির সাহায্যে এইভাবে পিঠের শেপটা দিয়ে নেব। পাটিসাপটা পিঠের শেপ আর কি যেরকম হয় অমলেটের মতো। একটা দেখো বন্ধুরা হয়ে গেছে, আর কালারটিও দেখো কত সুন্দর হয়েছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আবারও সেমভাবে তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি। আর এইভাবে কিন্তু একটু ছড়িয়ে নিতে হবে, যেহেতু আমি কড়াই করছি। যে কোনো ননস্টিকের তাওয়া করলে খুব সহজেই পাটিসাপটা পিঠেগুলো ছড়িয়ে যায়। তো আমি যেহেতু কড়াই করছি তাই একটু কড়াইটা ধরে ছড়িয়ে নিয়েছি। এবারে সেমভাবে পাটিসাপটা পিঠের শেপটা দিয়ে নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, এই পরের পিঠেটার কালার আরও সুন্দর হয়েছে। তোমাদের কার কার পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে এই পিঠে। তো বন্ধুরা, এই পিঠের কালারটিও দেখো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। তো তোমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তোমার কাছে। আর ক্ষীরে ভরা পাটিসাপটা পিঠে দারুণ লাগে খেতে। আর আজকে এই পাটিসাপটা পিঠেটি কিন্তু বানিয়েছি ভাগনার আবদারে। তো ভাগনা বলেছে আর মাসি হয়ে কি এইটুকু করতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বদা স্বর্ণলতা রান্নাঘরে জুড়ে থেকো। থ্যাংক